নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 281তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার কোষ্ঠীপাথর প্রাণারাম চ্যানেলে সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতদিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 19শে সেপ্টেম্বর 1884 প্রসঙ্গে। সেদিন শ্রীরামকৃষ্ণ দুপুর 3টের পরে কোনো সময় আমরা গতদিন শুনেছিলাম যে তার নিজের ঘরে উপবিষ্ট রয়েছেন এবং উপস্থিত রয়েছেন সেখানে অন্যান্য ভক্তদের মধ্যে মুখোপাধ্যায় ভ্রাতৃদ্বয়। কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় লিখেছেন মুখুজ্জে ভ্রাতৃদ্বয়। এরা উপস্থিত রয়েছেন এবং সেখানে শ্রীরামকৃষ্ণ বিভিন্ন ধর্মীয় প্রসঙ্গ করছেন। তার মধ্যে গতকাল আমরা যেখানটা শুনছিলাম সেই জায়গাটিতে শ্রীরামকৃষ্ণের সঙ্গে মুখুজ্জে ভ্রাতৃদ্বয়ের প্রসঙ্গ যে শুরু হচ্ছে সেইটি একটু স্মরণ করে নিয়ে তার পরের অংশে প্রবেশ করব। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয় উদ্ধৃত করেছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীৃতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। মাস্টারমশাই লিখেছেন, আমরা শুনেছিলাম, এইবার ঠাকুর মুখুজ্জেদের সঙ্গে কথা কহিতেছেন। জ্যেষ্ঠ মহেন্দ্র ব্যবসা করেন, কাহারও চাকরি করেন না। কনিষ্ঠ প্রিয়নাথ ইঞ্জিনিয়ার ছিলেন, এখন কিছু সংস্থান করিয়াছেন, আর চাকরি করেন না। জ্যেষ্ঠের বয়স 35-36 হইবে। তাহাদের বাড়ি কেদেটি গ্রামে, কলিকাতার বাগবাজারেও তাহাদের বসতবাটি আছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, একটু উদ্দীপন হচ্ছে বলে চুপ করে থেকো না, এগিয়ে পড়ো। চন্দন কাঠের পর আরও আছে রূপার খনি, সোনার খনি। শ্রীরামকৃষ্ণ মন বুঝতে পারেন, তিনি বুঝেছেন যে মুখুজ্জে ভ্রাতৃদ্বয় তাদের কি হয়েছে, যে ভেতরে কিছু একটু উদ্দীপন হয়েছে এবং সেখান থেকে যেন একটা আত্মপ্রসাদের ভাব। সেই জন্য বলছেন যে একটু উদ্দীপন হচ্ছে বলে চুপ করে থেকো না, এগিয়ে পড়ো বলে সেই যে তিনি চন্দন কাঠ পাওয়ার কাহিনী, কাঠুরে এবং ব্রহ্মচারীর গল্প, সেটির প্রসঙ্গ উল্লেখ করে বললেন যে চন্দন কাঠের পর আরও আছে সোনার খনি, রূপার খনি, সোনার খনি। এইটি যখন বলেছেন তখন প্রিয়নাথ বাবু, মুখার্জি ভ্রাতৃদ্বয়, মুখোপাধ্যায় ভ্রাতৃদ্বয়ের অন্যতম প্রিয়নাথ বাবু সহাস্যে বলছেন, আজ্ঞা পায়ে বন্ধন এগুতে দেয় না। শ্রীরামকৃষ্ণ, এইখান থেকে আমরা বিশেষভাবে ঢুকছি আজকে। শ্রীরামকৃষ্ণ, পায়ে বন্ধন থাকলে কি হবে? মন নিয়ে কথা, মনেই বদ্ধ মুক্ত। দুই বন্ধু, একজন বেশ্যালয়ে গেল, একজন ভাগবত শুনছে। প্রথমটি ভাবছে ধিক আমাকে, বন্ধু হরিকথা শুনছে আর আমি কোথা পড়ে রয়েছি। আরেকজন ভাবছে ধিক আমাকে, বন্ধু কেমন আমোদ আহ্লাদ করছে আর আমি শালা কি বোকা। দেখো, প্রথমটিকে বিষ্ণুদূত নিয়ে গেল বৈকুণ্ঠে আর দ্বিতীয়টিকে যমদূতে নিয়ে গেল। শ্রীরামকৃষ্ণের এই কাহিনী, এই উপাখ্যান, যেখানে বলছেন যে মনেই বদ্ধ মুক্ত, মনেই বদ্ধ মুক্ত। এবং ওই যে দুজন দু জায়গায় গেছে, তার মধ্যে ভালো জায়গায় যে গেছে সে ভাবছে যে বন্ধু তো খুব মজা করছে, আর তথাকথিত খারাপ জায়গায় লোকের দৃষ্টিতে যেটি অবশ্যই, সেখানে যে গেছে সে ভাবছে যে তার বন্ধু কিরম হরিকথা শুনছে আর সে কোথায় পড়ে রয়েছে। এইবারে দুজনের দেহান্ত হতে তখন কি হয়েছে, যে প্রথমটিকে, তারপরে দেহান্ত হতে যে কিনা তথাকথিত খারাপ জায়গায় থেকে ওই বন্ধুর কথা ভেবেছিল, তাকে বিষ্ণুদূত নিয়ে গেল বৈকুণ্ঠে, আর অন্যজনকে শ্রীরামকৃষ্ণ বলছেন দ্বিতীয়টিকে যমদূতে নিয়ে গেল। এইটা বলে কত বড় আশার বাণী তিনি শোনাচ্ছেন যে ভগবান এই মন দেখছেন, কে কোথায় রয়েছে সেটা দেখছেন না। তাহলে মানুষের যে অবস্থা, মানুষ বলে যে অবস্থার মধ্যে রয়েছে, যে পারিপার্শ্বিকতার মধ্যে রয়েছে, কি রকম লোকের সঙ্গে থাকতে হয়,
তো শ্রীরামকৃষ্ণ সেখানে দেখাচ্ছেন যে মনেই সব কিছু এবং ভগবান মন দেখেন। আর এখানে আমরা দেখছি যে প্রিয়নাথ বাবু বলেছিলেন যে আজ্ঞা পায়ে বন্ধন এগুতে দেয় না। এই যে পায়ে বন্ধন এগুতে দেয় না, তার মানে পারিপার্শ্বিকতার মধ্যে থেকে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে মনের দিক থেকে যদি তুমি তার কাছে থাকো, মনটি যদি তার শ্রীপাদপদ্মে ফেলে রাখো, তাহলে অসুবিধে কোথায়? আর ভগবান সেটি ঠিক দেখে নেন। এইবারে তিনি এই কাহিনীটি বলবার পর প্রিয়নাথ মুখার্জি মহাশয় বলছেন, মাস্টারমশাই লিখছেন, প্রিয় মন যে আমার বশ নয় শ্রীরামকৃষ্ণ, সে কি? অভ্যাসযোগ। অভ্যাসযোগ শব্দ দুটিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। সে কি? অভ্যাসযোগ। অভ্যাস করো, দেখবে মনকে যেদিকে নিয়ে যাবে সেই দিকেই যাবে। মন ধোপা ঘরের কাপড়। তারপর লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল। যে রঙে ছোপাবে সেই রং হয়ে যাবে। তো শ্রীরামকৃষ্ণ অবাক হয়ে গেছেন যখন উনি বলছেন মন যে আমার বশ নয়। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন সে কি? অভ্যাস যোগ। এই অভ্যাস যোগের কথা শ্রীমদ্ ভগবদ গীতা এবং অন্যান্য শাস্ত্রে রয়েছে যে মনকে সেইভাবে অভ্যস্ত করতে হবে, তাহলেই তো মন এই কথা শুনবে। তাই পায়ে যদি বন্ধন থাকেও তাহলেও মনকে ওইভাবে অভ্যস্ত করলে মন সেই ভাবের মধ্যে থাকবে এবং সেই মন ঈশ্বরের শ্রীপাদপদ্মে দিয়ে রাখতে পারলে তোমার সব কিছু হয়ে যাবে। বলছেন যে সে কি? অভ্যাস যোগ। অভ্যাস করো, দেখবে মনকে যেদিকে নিয়ে যাবে সেই দিকেই যাবে। মন ধোপা ঘরের কাপড়। কি সুন্দর করে বলছেন। তারপর বলছেন যে তারপর লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল। তা অর্থাৎ ধোপা ঘরের কাপড়, সে কাপড়ের কি কোনো নিজস্বতা আছে নাকি? ধোপা যেরকম করবে, যে রঙে ছোপাবে সেই রকমই, তেমনি তোমার মনটা হচ্ছে ওই রকম ধোপা ঘরের কাপড়। তাহলে ওকে বেশি তুমি প্রাধান্য দিও না, ওকে তুমি যেরকম ভাবে ছোপাবে সেই রকমই হবে। এটি ভারতবর্ষের ধর্ম দর্শন চিন্তার অন্যতম, যে মন তার স্বাধীন সত্তা নেই। মন কি এই ব্যক্তিকে পরিচালিত করে নাকি? প্রাথমিকভাবে সেটা মনে হয়। সেটার কারণ হচ্ছে যে ব্যক্তি দাসত্ব স্বীকার করেছে তাই। কিন্তু ব্যক্তি যদি মনকে একবার নিয়ন্ত্রণ করতে আরম্ভ করে তাহলে ধীরে ধীরে তাকে বশে আনা যায়। যখন কেউ একটি গৃহপালিত পশু নিয়ে এসেছেন, পালন করবার জন্য নিয়ে এসেছেন গৃহে একটি পশু, তখন সে পশু তো প্রথমেই সব শুনতে চাইছে না, উল্টো পাল্টা করছে। তখন ইনি তর্জন গর্জন করে একটা মেরেই দিলেন হয়তো, আবার তাকে খেতে দিলেন, দিয়ে টিয়ে তাকে শাসন করে ঠিকভাবে রক্ষা করছেন। তখন সে গৃহপালিত হয়ে থাকছে। যেসব পশু গৃহপালিত তাদের ক্ষেত্রে এই প্রসঙ্গ আসছে। তো সে তখন ওইরকমভাবে থাকছে, কিন্তু তা না হলে সে একেবারে লাগাম ছাড়া। সেই রকমই মন। তাহলে প্রথম অবস্থায় যখন লাগাম ছাড়া, তার পেছন পেছন তুমি ছুটবে নাকি? সে যা করছে তাই সে ছাদে উঠে গেল, দূর দাঁড়িয়ে তুমিও ছাদে উঠে যাবে নাকি? সেরকম মন, তাকে যদি তুমি লাগাম না পড়াও সেরকমই করবে, ছাদে উঠে যাবে এবং সেখান থেকে ঝাঁপ মারবে, নানান রকম করতে চেষ্টা করবে। মন কোন অতলে তলিয়ে যেতে চাইবে, কিন্তু তাকে লাগাম পড়াতে হয় এবং লাগাম পড়ানো যায়, আর লাগাম পড়ানোর বিদ্যা আয়ত্ত করতে হয়, সে অভ্যাস করতে হয়। সেটাকেই বলা হচ্ছে অভ্যাস যোগ। এর কথা আমাদের শাস্ত্রে বিভিন্নভাবে বলা আছে। এইখানে শ্রীরামকৃষ্ণ তার স্বভাবসিদ্ধ সহজ ভঙ্গিতে সার কথাটি অনবদ্যভাবে উপস্থাপন করছেন এই আধুনিক মানুষদের কাছে। বললেন সে কি? অভ্যাস যোগ। অভ্যাস করো, দেখবে মনকে যেদিকে নিয়ে যাবে সেই দিকেই যাবে। মন ধোপা ঘরের কাপড়। তারপর লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল। যে রঙে ছোপাবে সেই রং হয়ে যাবে। এই খুব অপূর্ব যে লাল নীল যেরকম রং দেওয়া যায় সেরকম তোমার মনকে তুমি রং দিতে পারবে। এতদিন মন তোমাকে চালিয়েছে, এখন তুমি মনকে চালাবে। আর মনকে যে চালাবে, তাহলে কি সেখানে মনকে আজে বাজে রং দিতে ইচ্ছে করবে? শ্রেষ্ঠ রংটা দিয়ে মনকে রঞ্জিত করবার ইচ্ছে হবে না? তো সেই শ্রেষ্ঠ রংটি হচ্ছে ভগবত ভাবের যে বর্ণ, ভগবত ভাবের যে রং, সেই রং। এবারে ঘরে উপস্থিত রয়েছেন একজন গোস্বামীজি। আগে আমরা পেয়েছি যে বছর 30-এর মতো বয়স হবে, 30-এর নিচেই হয়তো হবে, সেরকম একজন গোস্বামীজি। শ্রীরামকৃষ্ণ তাকে শ্রদ্ধা সম্মান প্রদর্শন করেছেন। আবার সেই সঙ্গে ধর্মীয় উদারতার প্রসঙ্গটি তার কাছে অপূর্বভাবে এনেছেন। গোস্বামীজি বরাবরই দীনভাবে বিনীতভাবে শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত থেকেছেন। এই দিনের প্রসঙ্গে আমরা আগের অনুষ্ঠানে দেখেছি। তো সেই গোস্বামীজির প্রসঙ্গ এবারে আসছে। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণই বলে চলছেন গোস্বামীর প্রতি,
আপনাদের কিছু কথা আছে। গোস্বামী অতি বিনীতভাবে, আজ্ঞে না, দর্শন হলো, আর কথা তো সব শুনছি। শ্রীরামকৃষ্ণ, ঠাকুরদের দর্শন করুন, এরকম বললেন। এই যে গোস্বামীজি বলেছেন, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন ঠাকুরদের দর্শন করুন, তার মানে মন্দিরে যারা রয়েছেন তাদের দর্শন করুন। এটি কেন বললেন? বিভিন্ন কারণ থাকতে পারে। খুব সম্ভাব্য কারণ হচ্ছে ওই যে গোস্বামীজি বলছেন আজ্ঞে না, দর্শন হলো, আর কথা তো সব শুনছি, এইখানে শ্রীরামকৃষ্ণের আটকে যাচ্ছে। এটি কথামৃতের মধ্যে বিভিন্ন সময়ে দেখতে পাওয়া যায় যে তিনি উপদেশ প্রদান করছেন, বাণী প্রদান করছেন, জগৎকে পরিবর্তন করে দেওয়ার মতো তত্ত্ব এবং ভাব উপস্থাপন করছেন, কিন্তু তার ভাবটি হচ্ছে, নিজস্ব ভাবটি হচ্ছে যে মা এগুলি আমার মধ্যে দিয়ে বলাচ্ছেন। তিনি জগদম্বার বালক রূপে এই কথাগুলো বলে থাকেন। এইটা শ্রীরামকৃষ্ণের একটা অপূর্ব অবস্থা, যে হুড়হুড় করে বলে যাচ্ছেন। যেরকমভাবে গঙ্গা উৎপন্ন হন সবেগে, সেরকমভাবে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তাঁর শ্রীমুখ থেকে উচ্চারিত হচ্ছে, কিন্তু তার ভাবটি হচ্ছে যে মা এগুলি বলাচ্ছেন। যেমন বলান তেমনি বলি, যেমন চালান তেমনি চলি। তাই অনর্গল স্রোতে অতি শক্তিশালী, সুগভীর এবং স্থানে স্থানে মৌলিক অমৃত কথা উচ্চারিত হচ্ছে, কিন্তু শ্রীরামকৃষ্ণের ভাব হচ্ছে যে মা এগুলি আমার মধ্যে দিয়ে বলাচ্ছেন। এইবার কেউ যদি বলেন যে আপনার কাছে কি অপূর্ব কথা শুনলাম, তখন যেন ওনার একটা ধর্মড়িয়ে উঠছেন উনি, যে হ্যাঁ আমার কাছে, এবং সঙ্গে সঙ্গে ব্যাকফুটে চলে যাচ্ছেন। এটা আমরা বহুবার দেখেছি। ব্যাকফুটে মানে ওই যে ওগো আমি কিছু নয়, মা বলছেন, এইরকম। যে যখন শ্রীরামকৃষ্ণকে কেউ জাগিয়ে দিচ্ছেন যে আমরা আপনার কাছে এগুলো শুনলাম, আপনাকে প্রণাম করছি, আপনি আমাদের কৃপা করুন, তখন যেন ঠাকুর ছুটতে ছুটতে একেবারে মা ভবতারিণীর কোলে গিয়ে অবস্থান করছেন। এইখানে যখন এরা বলেছেন গোস্বামীজির কাছে যখন বলছেন আপনাদের কিছু কথা আছে, তার মানে এই আমি এখানে রয়েছি, আপনাদের যদি কিছু আরো সংশয় থাকে আপনারা বলুন, আমি বলবো। কিন্তু তখন ওই ভাবটা পূর্ণ মাত্রায় রয়েছে, যে বলবো মানে মা আমার মধ্যে দিয়ে সেটা বলবেন। শ্রীরামকৃষ্ণের এই ভঙ্গি আমরা যে দেখেছি ওই ব্যাকফুটে চলে যাওয়ার প্রসঙ্গ, এছাড়াও দেখা যায় যে কত সময় তিনি বলছেন মার সঙ্গে তার কথোপকথন হচ্ছে। মাস্টারমশাই সেই সমস্ত অপূর্ব বর্ণনা দিয়েছেন কথামৃতের মধ্যে, যে মা আমি বলি না তুমি বলো, আচ্ছা মা এই কিরকম খাবার তুলে মুখের কাছে ধরতে হবে, এই যে সমস্ত উক্তিগুলো রয়েছে সেইখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায়, শুধু নয় পরিষ্কারভাবে আস্বাদন করতে ইচ্ছা করে এই মা ও সন্তানের অপূর্ব সম্পর্ক এবং শ্রীরামকৃষ্ণের গভীর অন্তর্নিহিত নিজস্ব মনোভাব, যে মা আমার মধ্যে দিয়ে বলাচ্ছেন। সেইখানে যখন কেউ এটা বলছেন তখন তিনি যেন ধর্মর করে জেগে উঠছেন। কিরকম বললেন? গোস্বামী অতি বিনীতভাবে যখন শ্রীরামকৃষ্ণ বলছেন আপনাদের কিছু কথা আছে, তখনও তাহলে ওই মা বলছেন, এই ভাবটা রয়েছে। এবার গোস্বামীজি যদিও বিনীতভাবে বলেছেন আজ্ঞে না, দর্শন হলো, সঙ্গে সঙ্গে মনে হয় শ্রীরামকৃষ্ণের ভেতরে অ্যালার্ম বেল বাজতে আরম্ভ করেছে, যে দর্শন হলো তার মানে আমাকে, তারপর আরো আছে, আর কথা তো সব শুনছি, তার মানে আপনার কথা শুনছি, যার দর্শন হয়েছে তার কথা শুনছি। একেবারে চোঁচা দৌড় মেরেছেন তিনি তখন মায়ের কাছে। শ্রীরামকৃষ্ণ, ঠাকুরদের দর্শন করুন। ওই যে বলেছেন আজ্ঞে না, দর্শন হলো, বাবা রে বাবা, দর্শন তোমার শব্দ তোমার কাছেই রাখো, এই ঠাকুরের ভাব। বললেন ঠাকুরদের দর্শন করুন। এই শ্রীরামকৃষ্ণ ভারী চমৎকার, মাতৃভাবে ভাবিত পরমহংস। তিনি বলতেন পরমহংসের মা চাই না। তখন মাস্টারমশাই লিখেছেন একাধিক জায়গাতে এরকম ভাবে, যে ঠাকুরের কথা শুনলে পাষাণ বিগলিত হয়। যে যখন ঠাকুরের সমাধি অবস্থা হচ্ছে, তখন ঠাকুর মায়ের কাছে যেন সেই একবারে হাউমাউ করে চিৎকার করে উঠছেন, যে যেন ভেতরে কি কষ্ট হচ্ছে, যে মা বেহুশ করিসনি। ভক্ত নিয়ে তিনি থাকতে চাইছেন এবং মায়ের কাছে বলছেন যে মা বেহুশ করিসনি। এই যে শ্রীরামকৃষ্ণ যিনি মাকে নিয়ে ভক্ত নিয়ে থাকছেন, মায়ের একান্ত কোলের ছেলেটি হয়ে, তাকেই পৃথিবীর লোক জগৎ গুরু, অবতার, পরমহংস, ধর্ম সংস্থাপক, এই সমস্ত বিভূষণে বিভূষিত করেছেন, নিজের মন প্রাণ সমর্পণ করে দিয়েছেন। এই এক অপূর্ব লীলা। গানের মধ্যে আছে
আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান, ভবতারিণীর পূজারী ঠাকুর তুমি হে আমার প্রাণ। ভবতারিণীর পূজারী ঠাকুর, ঠাকুর হয়তো মাকে চামর ব্যজন করছেন, সেই টুকরো ভিডিও যেন তার উপরে আধারিত এই মহাসঙ্গীত। ঠাকুর মাকে পুজো করছেন, মা ভবতারিণীকে পুজো করছেন, সেই তারই যেন এক বা একাধিক খণ্ডচিত্র। সেটি সাধক কবিকে কি অপূর্বভাবে ভাবিত করছে যে আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান। তাহলে তুমি যখন মা ভবতারিণীর পুজো করছো, স্তুতি গান করছো, মায়ের স্তব পাঠ করছো, আমার জানো ঠাকুর, আমার মনে হচ্ছে যে তুমি নিজেই নিজের আরতি করছো, স্তুতি করছো, স্তব পাঠ করছো। কারণ আমি মার ছেলেকে তফাৎ করতে পারছি না। আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান, ভবতারিণীর পূজারী ঠাকুর। এইবার আসল কথাটা বলি, তুমি হে আমার প্রাণ। এই যে গানের মধ্যে আমরা যেটি পাচ্ছি, সেটি সাধক কবি যে পাচ্ছেন, আমরা বলছিলাম যে ঠাকুরের ওই ভাব। তো সাধক কবি যিনি গান লিখেছেন তিনি কি ঠাকুরকে চর্মচক্ষে দেখেছেন? তা তো দেখেননি, কিন্তু এই বিবরণ পড়েছেন। আর এই কথামৃতের মধ্যে দিয়ে যে শ্রীরামকৃষ্ণকে আমরা পাচ্ছি, খুব যুক্তিসঙ্গত কারণেই অনুমান করতে ইচ্ছে করে যে সেই শ্রীরামকৃষ্ণকে তিনিও অবলোকন করেছেন, দর্শন করেছেন, প্রাণ ভরে দেখে কৃতকৃতার্থ হয়েছেন যে ইনি মায়ের কথা বলেন, মায়ের ইচ্ছায় চলেন, এটি বলেন। সেটা শুনে আমার খুব আনন্দ হয়, কিন্তু তারই সঙ্গে আবার এর সঙ্গে মার কিছু তফাৎ করতে পারি না। এখানে দেখছি যে তিনি বললেন, যখন গোস্বামীজি বলেছেন যে আজ্ঞে না দর্শন হলো আর কথা তো, আজ্ঞে না দর্শন হলো আর কথা তো সব শুনছি, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন ঠাকুরদের দর্শন করুন। গোস্বামী অতি বিনীতভাবে একটু মহাপ্রভুর গুণানুকীর্তন, তো মানে শ্রীরামকৃষ্ণের কাছ থেকে উঠতে চাইছেন না। ওই যে ঠাকুর বলেছেন ঠাকুরদের দর্শন করুন, তো তিনি আরো বসে থাকতে চাইছেন। আর শ্রীরামকৃষ্ণের সেই দেবদুর্লভ কণ্ঠ, তা তিনি বলছেন যে একটু মহাপ্রভুর গুণানুকীর্তন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গোস্বামীকে গান শোনাইতেছেন। গান, আমার অঙ্গ কেন গৌর হলো। গান, গোরা চাহে বৃন্দাবন পানে আর ধারা বহে দু নয়নে, ভাব হবে বই কি রে ভাবনিধি শ্রী গৌরাঙ্গের, যার অন্তঃকৃষ্ণ বহিক গৌর, ভাবে হাসে কাঁদে নাচে গায়, বন দেখে বৃন্দাবন ভাবে, সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে, গোরা আপনার পা আপনি ধরে, গোরা চাহে বৃন্দাবন পানে আর ধারা বহে দু নয়নে। গান সমাপ্ত হইল। ঠাকুর কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ গোস্বামীর প্রতি, এ তো আপনাদের হলো। আপনাদের পরে মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন বৈষ্ণবদের। এ তো আপনাদের হলো, আর যদি কেউ শাক্ত কি ঘোষপাড়ার মত আসে তখন কি বলবো? তাই এখানে সব ভাবই আছে, এখানে সব রকম লোক আসবে বলে, বৈষ্ণব, শাক্ত, কর্তাভজা, বেদান্তবাদী, আবার ইদানিং ব্রহ্মজ্ঞানী। তাঁরই ইচ্ছায় নানা ধর্ম, নানা মত হয়েছে, বলছেন শ্রীরামকৃষ্ণ। ওই যে বললেন কিরকম সুন্দর করে যে আপনাদের এরকম ভালো লাগছে, ওই যে উনি শ্রীরামকৃষ্ণের কাছে উঠতে চাননি এবং গান শুনতে চেয়েছেন এবং বলেছেন যে একটু মহাপ্রভুর গুণানুকীর্তন। তো ঠাকুর শুনিয়েছেন, শুনিয়ে বলছেন আচ্ছা দেখো এ তো হলো, তোমাদের মনের মতো তো হলো, এরপর অন্যরা এলে তখন কি হবে, এরকম ভঙ্গিতে বলছেন। এ তো আপনাদের হলো, আর যদি কেউ শাক্ত কি ঘোষপাড়ার মত আসে তখন কি বলবো, যে তখন বলার মতো আমার আছে তো, তোমার কি মনে হয়? তারপর বলছেন তাই এখানে সব ভাবই আছে। কি সুন্দর করে বলা যে এখানে সব ভাবই, মানে তুমি থাকতে বা তুমি উঠে যাওয়ার পর যদি কেউ আসে সেও বঞ্চিত হবে না, তারও মনের মতো সব কথা এখান থেকে উঠবে। তাই এখানে সব ভাবই আছে, এখানে সব রকম লোক আসবে বলে, বৈষ্ণব, শাক্ত, কর্তাভজা, বেদান্তবাদী, আবার ইদানিং ব্রহ্মজ্ঞানী। বেদান্তবাদী মানে শ্রীরামকৃষ্ণ বলেন অদ্বৈত বেদান্তবাদী, আর ইদানিং ব্রহ্মজ্ঞানী তার মানে ব্রাহ্ম সমাজের মধ্যে নানান শাখা উপশাখা হয়েছে। তো বলছেন আবার ইদানিং ব্রহ্মজ্ঞানী, যিনি আসুন না কেন তিনি তার ভাবের উপযুক্ত উপকরণ এখানে পাবেন। বলে বললেন
তাঁরই ইচ্ছায় নানা ধর্ম নানা মত হয়েছে। তার আগে একটি শব্দ আছে, সেটি হচ্ছে যে যখন তিনি ওইরকম মজা করে বলছেন যে ওরা যদি আসে তখন কি বলবো, বলে তারপর বলছেন তাই এখানে সব ভাবই আছে। এই তাইটা কেন বলছেন? যে ওই যে সব রকম লোক আসবে তো সেই জন্য এখানে এরকম আছে। কিন্তু এই তাই যে এই কারণে আছে, কে এনে রাখলেন এখানে? কেউ যদি আমরা একেবারে সাধারণ অতি একেবারে প্রাকৃত লৌকিক উদাহরণ নিই, যে একটি দোকান এখানে এক জায়গায় আছে, সেই দোকানে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন রকমের জিনিস চান। একজন যদি মানে দোকানদার যদি কারোর সঙ্গে গল্প করতে করতে বলেন যে দেখুন এখানে না বাঙালিও আছেন, আবার কিছু শিখ মানুষ আছেন, আবার এরা আছে ওরা আছে, বাঙালিরা এইগুলো এখানে চায়, শিখরা ওই ওই যে কটি ঘর আছে ওরা এটা চায়, তাই আমি এই সবগুলোই এনে রেখেছি, এটার মানে বোঝা যায়। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে এখানে সব রকমই আসবে, এখানে সব রকম লোক আসবে বলে, তখন দুটো তফাৎ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে দোকানদারের ক্ষেত্রে, আমরা যে প্রাকৃত উদাহরণ নিচ্ছি, দোকানদারের ক্ষেত্রে তিনি তার অভিজ্ঞতায় দেখেছেন যে এই সব লোকগুলো এসে বলেছে যে এইটা আছে, হ্যাঁ, তিনি দেখেছেন এই নেই তো, তাহলে আনিয়ে রাখতে হবে, সেই জন্য সব রকম আছে। কিন্তু এখানে ভবিষ্যৎকালের কথা বলা আছে, এখানে সব রকম লোক আসবে বলে, তাহলে সব রকম লোক আসবে বলে রাখা আছে। আচ্ছা, এটি একটি। আরেকটি হচ্ছে যে দোকানদার যিনি, তিনি সব কিনে কিনে এনে রেখে দিয়েছেন, ধরা যাক বিভিন্ন জায়গা থেকে, বাঙালি শিখ এরা নানান রকম সব আছে, তো এদের একের জন্য যে দরকার বিভিন্ন জায়গায় পাওয়া যায়, সেখান থেকে তিনি সংগ্রহ করে রেখেছেন। শ্রীরামকৃষ্ণ কোত্থেকে সংগ্রহ করলেন, কিভাবে ওটা হলো, সেই প্রকিউরমেন্টটা কিভাবে হলো, ওগুলোকে কোথা থেকে তিনি জোগাড় করলেন? এইটা মা সমস্ত করে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে মা দেখিয়ে দেন যে কিরকম কিরকম লোক আসবে, মা আগে থাকতে সব দেখিয়ে দেন, মায়ের ইচ্ছায় এই সমস্ত লোক আসে। তাহলে আমরা অবতরণের দিক থেকে দেখতে পারি, অবশ্যই সেটি সঙ্গত, প্রাসঙ্গিক, প্রয়োজনীয়। আবার একই সঙ্গে অদ্ভুত ব্যাপার যে মায়ের যে সন্তান শ্রীরামকৃষ্ণ, তিনি বলতেন যে আমার সন্তান ভাব, তার মূল ভাবটিকে তো তিনি এইভাবে ব্যক্ত করছেন, আমার সন্তান ভাব। তো সেখানে দেখা যাচ্ছে যে মা সমস্ত করাচ্ছেন, মা বলে দেন যে কোন কোন লোক আসবে, কি ভাবের লোক আসবে, এবং সেই মাই এই সমস্ত ব্যবস্থা করে রেখেছেন। আবারও আমরা শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের উক্তিতে ফিরছি, যেখানে তিনি বলছেন তাই এখানে সব ভাবই আছে, এখানে সব রকম লোক আসবে বলে। তো এই যে সব রকম লোক আসবে বলে সব ভাবই আছে, মা এটা করেছেন। তাহলে মায়ের ইচ্ছায় ওই ভৈরবী ব্রাহ্মণী এসছেন, মায়ের ইচ্ছায় তোতাপুরীজি এসেছেন, এইরকম যারা শ্রীরামকৃষ্ণকে বিভিন্ন পথে অগ্রসর করিয়ে দিয়েছেন, পথ প্রদর্শন করেছেন, গুরুরূপে সাধন করিয়েছেন, তাদেরকে মাই নিয়ে এসেছেন। অদ্বৈত সাধনের ক্ষেত্রে আবার অপূর্ব আছে, সে মাকে ছাপিয়ে যেতে হচ্ছে, কিন্তু সেই অনুমতিও শ্রীরামকৃষ্ণ মায়ের কাছ থেকে নিয়ে যাচ্ছেন। এটি তার জীবনের অতি প্রয়োজনীয় একটি ঘটনা। তা সেই তিনি মা সমস্তটা করে রাখছেন। আমরা যদি আরেকটু পিছিয়ে যাই বা এই ধর্মীয়ভাবে আরেকটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি, আমাদের মতো কালের বিচারে পিছিয়ে যাই, যে রানী রাসমণি তিনি রওনা হয়েছিলেন, কাশী যাবেন, বিশ্বনাথ অন্নপূর্ণাকে দর্শন করবেন, এইসব কারণে। তারপরে স্বপ্ন পেলেন, এবং স্বপ্ন পেতে তিনি নামলেন হুড়মুড় করে, প্রায় ধর্মর করে নামার মতো করে, সে ঘুম ভেঙে যেমন লোকে হয় সেরম করে খোঁজ কোথায় 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 করা যায়। লোকে বললে যে গঙ্গার পশ্চিম কূল, কিন্তু সেখানে কোনো জমি পাওয়া যাচ্ছে না, করে গঙ্গার পূর্ব কূলে দক্ষিণেশ্বরে তিনি মন্দির স্থাপনের সংকল্প করলেন। সেটি ব্যতিক্রমী সিদ্ধান্ত, যে গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল বলা হচ্ছে, সেখানে পূর্বকূলে কি করছো? কিন্তু তিনি করলেন, কারণ তিনি দৈবাদিষ্ঠা। তিনি তার শিলমোহরে লিখতেন কালীপদ অভিলাষী রাসমণি দাসী। সেই যিনি কালীপদ অভিলাষী, তাকেই মা কালী ওইখানে নামালেন, এবং ভাবতে ভালো লাগে যে খুব ভালোবাসার সঙ্গে বাধ্য করলেন দক্ষিণেশ্বরে সেটেল করবার জন্যে। সেটি করলেন, এবং তারপরে আবার যখন দেরি হচ্ছে মন্দির নির্মাণ, মূর্তি প্রতিষ্ঠা, তখন রানীমা স্বপ্ন দেখলেন যে মূর্তি ঘেমে উঠেছেন কাঠের বাক্সের মধ্যে। তখন রানীমা চট করে তার তড়িঘড়ি করে একেবারে চটজলদি হাতের কাছে যে ভালো দিন আছে, স্নানযাত্রার দিন, সেই দিন মন্দিরের প্রতিষ্ঠা কার্য করলেন, মন্দিরের শুভ উদ্বোধন হলো। এর মধ্যে তো মা ভবতারিণীর একবারে প্রত্যক্ষ উদ্দেশ্য দেখতে পাওয়া যাচ্ছে,
যে কোথায় তুমি কাশিতে যাবে, এইখানে নামো বাছা। ওইখানে যে নামালেন এবং দক্ষিণেশ্বরে যে ঘটনা ঘটে গেল, সেইখানে আমরা পাচ্ছি যে টুকটুক করে দাদার হাত ধরে গদাধরের আগমন। সেই গদাধর মায়ের পুজোতে ব্রতী হতে চাইছেন না, যে কে রানীমা স্থাপন করেছে, একেবারে স্বাধীন চেতা ছেলে মায়ের পুজো করলে সে অনেক ওই সব গয়নাগাটি আছে গায়ে, সেই সব দায়িত্ব নিতে হবে। মথুরবাবু বুঝিয়ে সুঝিয়ে হৃদয়রামের মাধ্যমে বুঝিয়ে রাজি করালেন, এবং মায়েতে ছেলেতে যেই তাদের সূচনা হলো এই পুজোর মাধ্যমে, তখনই দেখা গেল যে কি হয়েছে। তখনই দেখা যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণ মায়ের চকিত দর্শন পাচ্ছেন, তারপর সেই দর্শন মুহুর্মুহু পাচ্ছেন না বলে একেবারে ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছেন, ছটফট করছেন। এই এক অপূর্ব পর্বের সূচনা হয়ে গেল। তাহলে এই যে মা প্রতিষ্ঠা লাভ করলেন স্বেচ্ছায় রানীমাকে অবলম্বন করে, সেই মায়ের উদ্দেশ্যটা কি শ্রীরামকৃষ্ণ বলছেন, তাই এখানে সব ভাবই আছে, এখানে সব রকম লোক আসবে বলে। তাহলে দক্ষিণেশ্বর তখনকার দিনের ভারতবর্ষের রাজধানী কলকাতা, তারই উপকণ্ঠে দক্ষিণেশ্বর, সেইখানে মা অবতরণ করলেন রানীমাকে অবলম্বন করে, এবং সেইখানেই অবতরণ করবেন শ্রীরামকৃষ্ণ। তিনি ত্যাগের ভাব দেখাবেন, তিনি ধর্মের পুনঃসংস্থাপন করাবেন, তিনি ধর্মে ধর্মে সমন্বয়ের সুমধুর সঙ্গীত উচ্চারণ করবেন। এইগুলি মা চাইছেন, সেই কারণে সব মজুত আছে। যে মত পথের লোক আসুক, সব মজুত আছে। কোথায় আছে? মায়ের ওই বরাভয়ের মধ্যে মজুত আছে, শ্রীরামকৃষ্ণের শ্রীকণ্ঠে মজুত আছে, তাঁর শ্রীমুখ নিঃসৃত কথামৃতে মজুত আছে, দুই মলাটের মধ্যে ধৃত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে। সেইখানে দেখা যাচ্ছে যে এই অপূর্ব সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে। আর শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাই এখানে সব ভাবই আছে, এখানে সব রকম লোক আসবে বলে, বৈষ্ণব, শাক্ত, কর্তাভজা, বেদান্তবাদী, আবার ইদানিং ব্রহ্মজ্ঞানী, এরকম ভাবে শ্রীরামকৃষ্ণ বললেন। কি অপূর্ব যোগাযোগের প্রসঙ্গের মধ্যে আমরা রয়েছি। বলছেন যে তাঁরই ইচ্ছায় নানা ধর্ম নানা মত হয়েছে। এটি যেন আরো বিস্তৃত ক্যানভাসের মধ্যে পুরো চিত্রটিকে প্রদর্শন করা হচ্ছে, খুব বড় আকারে এটিকে দেখানো হচ্ছে, ম্যাগনিফাই করে দেখানো হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাঁরই ইচ্ছায় নানা ধর্ম নানা মত হয়েছে। এটি যখন বলছেন তখন আমরা বুঝতে পারছি যে পুরো চিত্রটি একটি বিরাট ক্যানভাসে চলে যাচ্ছে। যে মা বিভিন্ন মত পথের মানুষকে শ্রীরামকৃষ্ণের কাছে এনে উপনীত করাচ্ছেন, সেই মাই জগতে এই ব্যবস্থা রেখেছেন, যেখানে কি হয়েছে, যেখানে বিভিন্ন ধর্ম মত পথ রয়েছে। এই যে বললেন তাঁরই ইচ্ছায় নানা ধর্ম নানা মত হয়েছে, তাহলে যার ইচ্ছায় নানা ধর্ম নানা মত হয়েছে, তিনি নানা ধর্মের নানা মতের মানুষকে শ্রীরামকৃষ্ণের কাছে এনে উপস্থিত করাচ্ছেন। এইটা শ্রীরামকৃষ্ণের যে উপলব্ধি, এটা খুব অপূর্ব উপলব্ধি, যেখানে তিনি দেখছেন যে মায়ের ইচ্ছায় এই সমস্ত হয়েছে। এই যে শ্রীরামকৃষ্ণকে বলা হয় যে তিনি সমন্বয়ের মূর্তি, তা সমন্বয় তো বাস্তবিক, কিন্তু সেটা তার কোনো কষ্ট করে একটা তত্ত্বের মাধ্যমে সমন্বয়ের ভাবে উপনীত হওয়া নয়, খুব স্বাভাবিকভাবে এটি ঘটছে, যেখানে আমরা পাচ্ছি যে তিনি ওই বিভিন্ন ধর্মের মধ্যে যে একত্ব রয়েছে সেটিকে দর্শন করতে পারছেন, সেটিকে দেখতে পাচ্ছেন এবং সেটিকে নিয়ে আনন্দ করছেন। এইটা তার উপলব্ধির মধ্যে এসেছে। তিনি যখন বিভিন্ন পথের সাধনা করেছেন, তখন সেই পথগুলির অন্তে যখন গিয়ে উপনীত হয়েছেন, দেখে অবাক হয়ে গেছেন যে একই জায়গায় গিয়ে পৌঁছচ্ছেন বারবার। সেইখান থেকে তার উপলব্ধি যে বিভিন্ন মত পথ সেগুলি গিয়ে একই লক্ষ্যে একই উদ্দেশ্যে উপনীত করায়। তা সেইটা জগন্মাতার এরকমই অভিপ্রায়। তাই বলছেন তাঁরই ইচ্ছায় নানা ধর্ম, না অন্যকে খাটো করো না। বলছেন তবে তিনি যার যা পেটে সয় তাকে সেইটি দিয়েছেন। মা সকলকে মাছের পোলোয়া দেয় না, সকলের পেটে সয় না,
তাই কাউকে মাছের ঝোল করে দেন। যার যা প্রকৃতি, যার যা ভাব, সে সেই ভাবটি নিয়ে থাকে, এই কথা বলছেন। তা বললেন যে ওই যার যা পেটে সয়, অন্যত্র আমরা এই গল্পটি পাচ্ছি যে ওই বাড়িতে মাছ এসেছে এবং মা যার যেরকম পেটে সয় সেরকমভাবে রান্না করে দিয়েছেন। তা বললেন যার যা প্রকৃতি, যার যা ভাব, সে সেই ভাবটি নিয়ে থাকে। তা এবং বলছেন যে তিনি যার যা পেটে সয় তাকে সেইটি দিয়েছেন। তাহলে যে যে পথের অধিকারী সেই রকমভাবে পথ তার জন্য করা আছে, তাই সে অন্য পথকে জোর করে অবলম্বন করবে না, আবার অন্য পথের সমালোচনাও করবে না। তা বললেন যে মা সকলকে মাছের পোলোয়া দেয় না, সকলের পেটে সয় না, তাই কাউকে মাছের ঝোল করে দেন। কিন্তু এখানে এইরকম সংশয়ের জায়গা নেই যে ও তাহলে এ নিম্নাধিকারী, ওই জন্য এ পেল না। শ্রীরামকৃষ্ণ এটি বলেছেন যে সেই মাছ সেই একই পুষ্টি, শুধু ওই প্রিপারেশনটা আলাদা, পদ্ধতিটা আলাদা তৈরি করবার। তাই এখানে এটি বললেন, বলে তারপর মজা করছেন, বলছেন বারোয়ারিতে নানা মূর্তি করে, মানে ওই মেলা আর কি। বারোয়ারিতে নানা মূর্তি করে আর নানা মতের লোক যায়। রাধাকৃষ্ণ, হরপার্বতী, সীতারাম, ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন মূর্তি রয়েছে, আর প্রত্যেক মূর্তির কাছে লোকের ভিড় হয়েছে। যারা বৈষ্ণব তারা বেশি রাধাকৃষ্ণের কাছে দাঁড়িয়ে দেখছে, যারা বৈষ্ণব তারা বেশি রাধাকৃষ্ণের কাছে দাঁড়িয়ে দেখছে। যারা শাক্ত তারা হরপার্বতীর কাছে, যারা রাম ভক্ত তারা সীতারাম মূর্তির কাছে। তো ওই যে বারোয়ারিতে নানান মূর্তি, ওই যে সব ঠাকুর দেবতার মূর্তি হয়েছে, আরও অন্যান্য মূর্তি হয়েছে, একটু বাদেই বলবেন। তো সেই ঠাকুর দেবতার মূর্তি যার যেরকম ভাব, যার যিনি উপাস্য, সেই অনুযায়ী সেখানে দাঁড়িয়ে রয়েছে। কেউ বৈষ্ণব, শাক্ত, রাম ভক্ত, এরা সেই পথের দেব দেবী, উপাস্য, ইষ্ট, তাদের কাছে দাঁড়িয়ে রয়েছেন। এইটি শ্রীরামকৃষ্ণ যে বলছেন, তিনি খুব চমৎকার একটি মেজাজের মধ্যে প্রসঙ্গটিকে ধরে আনছেন যে বারোয়ারিতে যেরকম হয় সেখানে একটা আনন্দের মেলা, তো সেই রকমভাবে শ্রীরামকৃষ্ণের মধ্যে ধর্মের মেলা, ধর্মের আনন্দ, মেলা ধর্মের আনন্দপূর্ণ সহাবস্থান, এইসব প্রসঙ্গ তিনি করেছেন। করতে করতে আবার গল্পের শেষের দিকে একটুখানি মজার কিছু নিয়ে এলেন, নিয়ে বলছেন তবে যাদের কোনো ঠাকুরের দিকে মন নাই তাদের আলাদা কথা। বেশ্যা উপপতিকে ঝাঁটা মারছে, বারোয়ারিতে এমন মূর্তিও করে। ওসব লোক সেইখানে দাঁড়িয়ে হাঁ করে দেখে আর চিৎকার করে বন্ধুদের বলে, আরে ওসব কি দেখছিস, এদিকে আয়, এদিকে আয়। সকলে হাসিতেছেন। গোস্বামী প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে যাদের কোনো দিকে মন নেই তারা ওই সব উল্টো পাল্টা মূর্তি ঝাঁটা দিয়ে মারছে আর বলছে, আরে ওইদিকে, আরে ওসব কি দেখছিস, এদিকে আয়, এদিকে আয়। তার মানে তাদের ধর্মকর্মে মন নেই, আর অন্য কেউ যাচ্ছে সেটাও সহ্য হচ্ছে না। এটা শ্রীরামকৃষ্ণ গল্পের শেষে, যেমন একটা শেষ পাতে যেরকম, সেরকম একটা গল্পের শেষে মজার এরকম উল্লেখ করলেন। ব্যাপক এর মধ্যে হাসির উপকরণ রয়েছে, সেটি যে বলেছেন, তখন মাস্টারমশাই লিখছেন সকলে হাসিতেছেন। গোস্বামী প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। আজকে আমরাও এইখানটিতে থামবো। শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আমরা আবারও মিলিত হব আগামীকাল কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে। এই অনুষ্ঠানটিতে যেটি শুরুর সময় রাত্রি 9টা, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, যেটি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 555 পৃষ্ঠায় আমরা সবে প্রবেশ করেছি। আমরা রয়েছি 19শে সেপ্টেম্বর 1884 প্রসঙ্গে। আর শেষ করতে করতে ভাবছি যে শ্রীরামকৃষ্ণ এই যে কথা বললেন, আজকে আমরা যেটি শুনছিলাম, মনেই বদ্ধমুক্ত, এই কথা তিনি বলেছেন। বলে তারপরে ওই অনবদ্য প্রসঙ্গটিতে, তাহলে মনে যে বদ্ধমুক্ত সেটি একটি চমৎকার জায়গা। আর তারপরে এই যে তার মধ্যে বিভিন্ন ধর্মের ভাব এসে মিলিত হচ্ছে, এইটি বলেছেন। এবং সেখানে বললেন তাঁরই ইচ্ছায় নানা ধর্ম, নানা মত হয়েছে। তাহলে শ্রীরামকৃষ্ণের মধ্যে এই যে মায়ের ইচ্ছায় যে খেলাটি হচ্ছে, আমরা সেটির কথা আবার শেষ করতে করতে বিশেষভাবে স্মরণ করছি যে মা ভবতারিণী দক্ষিণেশ্বরে উপস্থিত হলেন, অবতীর্ণ হলেন। দক্ষিণেশ্বরে ল্যান্ড করলেন তিনি স্বেচ্ছায়, রানী রাসমণির মাধ্যমে সেটি ঘটল। তারপরে শ্রীরামকৃষ্ণ সেখানে উপস্থিত হলেন সেই রঙ্গমঞ্চে, সেই লীলা মঞ্চে, এবং সেখানে
মা সবাইকে পাঠিয়ে দিলেন বিভিন্ন মত পথের, যে মত পথগুলি মায়ের ইচ্ছেতেই তৈরি হয়েছে। এই অপূর্ব দৈবী লীলা, এই মা ও সন্তানের অপরূপ মর্ম কথা, সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে আমরা প্রণাম করি এবং সেই সঙ্গে ভুলুণ্ঠিত প্রণাম জানাই ওই মাকে আর এই সন্তান শ্রীরামকৃষ্ণকে, যাদের সম্পর্কে গানে উল্লিখিত হয়েছে, ভবতারিণীর পূজারী ঠাকুর তুমি হে আমার প্রাণ। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।